আমি অফিস যাচ্ছি। ঠিক আছে বাবু। কত অ্যাক্টিংই না করতে হয় ছেলের সামনে। এই প্রতিবন্ধীর অ্যাক্টিং করতে করতে কোন দিন আমি সত্যি না প্রতিবন্ধী হয়ে যাই। বৌমা, ঘরের সমস্ত কাজকর্ম সেরে ফেলে আমার জন্য খাবার রেডি করো, স্নানে যাচ্ছি। আমি এই সত্যিটা এতদিন ধরে তোমাকে বলতে চেয়েছিলাম। আমি বললে তো তুমি বিশ্বাস করতে না। এখন দেখলে তো নিজের চোখে কিরকম অভিনয় করে তোমার মা। এখন বুঝলে তো কোনটা সত্যি কোনটা মিথ্যে। আমি তো কিছুতেই বুঝতে পারছি না মা এসব কেন করছে। জানি না মা এরকম কেন করে, কিন্তু আমার সাথে এরকম রোজ হয়। হতে পারে তোমার কাছে এই জিনিসটা নতুন, কিন্তু আমি মায়ের এই রূপ রোজ দেখি। এবার দেখো তুমি কি করবে। ব্যাস মা, অনেক হয়েছে। আর কত অভিনয় করবে তুমি? আরে বাবু, তুই অফিসে গিয়েছিলিস না? তাহলে এখন তুই এখানে? আমি কোথাও যাইনি, আমি ঠিক তোমার পিছনেই দাঁড়িয়েছিলাম। তুমি দেখতে পাওনি, কিন্তু আমি সব কিছু দেখতে পেয়েছি। যে তুমি একদম সুস্থ আছো আর প্রতিবন্ধী হওয়ার নাটক করছো। কেন করছো এসব? না বাবু, তুই ভুল বুঝিস না। আমি সত্যি খুব অসুস্থ। আমি ঠিক মতো দাঁড়াতেও পারছি না। তুই একবার আমাকে বিশ্বাস কর। থাক মা, আমি তো সত্যিটা আজ নিজের চোখেই দেখলাম। আমাকে স্নেহা অনেকদিন ধরে বলে যাচ্ছে যে তোমার মায়ের কিচ্ছু হয়নি, উনি একদম সুস্থ আছেন। কিন্তু আমি স্নেহার কথা বিশ্বাস করিনি, কারণ আমি কখনো ভাবতেও পারিনি যে আমার মা আমার সাথেই এমন করবে। মা, তুমি শুধু আমাকে একটাই কথা বলো যে তোমার এসব করার কি প্রয়োজন ছিল? আসলে সত্যি কথা বলতে বাবু, আমি অ্যাক্সিডেন্টের কিছুদিন পরই সুস্থ হয়ে গিয়েছিলাম। কিন্তু তাও আমি এই নাটকটা চালিয়ে যাচ্ছিলাম, কারণ আমি চাইছিলাম তুই যেন আমাকে খুব ভালোবাসিস, আমার সেবা করিস, আমার সাথে থাকিস। তুই যাতে বৌমার পাল্লায় পড়ে আমাকে ভুলে না যাস, তাই জন্য আমি এই কাজগুলো করেছিলাম। আমি তোকে খুব ভালোবাসি বাবু। মা, তুমি শুধু আমার ভালোবাসা পাওয়ার জন্য এইসব নাটক করছো এতদিন ধরে? কতটা চিন্তায় ছিলাম তোমার জন্য। আর তুমি তুমি আমার কথা বাদ দাও, তুমি আমার সাথে সাথে স্নেহাকেও কষ্ট দিয়েছো, ওকে দিন রাত অক্লান্ত পরিশ্রম করিয়েছো। আর মা, তুমি এমনই কাজ করেছো যার জন্য আমার তোমার থেকে দূরে চলে যেতেই হবে, কিছু করার নেই। না রোহান, আমি তোকে আমার কাছ থেকে কখনো দূরে যেতে দিতে চাইনি, আর হারাতেও চাইনি। তাই জন্যই তো আমি এইসব করেছি। বাবু, এইবারের মতো তুই আমাকে ক্ষমা করে দে। আমি কথা দিচ্ছি আমি আর কোনোদিন এইরকম কাজ করব না। মা, আমি এখন কিছু বুঝতে পারছি না যে আমার কি করা উচিত আর কি করা উচিত না। স্নেহা, তোরা বাড়ি ছেড়ে চলে যাচ্ছিস? তোরা চলে গেলে আমি কি নিয়ে এই বাড়িতে থাকবো? মা, এটাই শেষ রাস্তা, এটা ছাড়া আমাদের আর কিছু করার নেই। চলো স্নেহা। বাবু, যাস না বাবু। বৌমা, শোনো বৌমা।